এই যে সংসার রূপ দুঃখ সমুদ্র, এই দুঃখ সমুদ্রে আমি নিপতিত। এই দুঃখ সমুদ্রে কাম ক্রোধাদি নক্র মকর আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বণিক কুলকে উদাহরণ দত্ত ছিলেন সুবর্ণ ব্যবসায়ী, বাংলায় আমরা যেটা সহজে বুঝি স্বর্ণকার। সেই বণিক কুলকে পবিত্র করলেন নিত্যানন্দ প্রভু। বলছেন কার মাধ্যমে? এই যে সংসার রূপ দুঃখ সমুদ্র, এই দুঃখ সমুদ্রে আমি নিপতিত। এই দুঃখ সমুদ্রে কাম ক্রোধাদি নক্র মকর আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মানে অর্থাৎ কাম ক্রোধাদি নক্র মকর কুমির, ভয়ঙ্কর ভয়ঙ্কর কুমির, কামনা বাসনা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেগুলো বোঝানোর জন্যই এখানে কি প্রকার শব্দ চয়ন করেছেন, কাম ক্রোধাদি নক্র মকর আমাকে কবলিত করেছে, আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি যে চিত্ত শুদ্ধি করতে পারলাম না। হে গৌর হরি, এ মতাবস্থায় তুমি একমাত্র শরণ, তুমি একমাত্র গতি। আরো বলছেন চৈতন্য চন্দ্রামৃতমে, বলছেন দুর্বাসনা দুরন্ত ঘোর দুর্বাসনা নিগাড় শৃঙ্খলিতস্যা ক্লিশ্যন মতে কুমতি কোটি কদর্থিতস্যা গৌরম বিনদ্য মম কো ভবিতেহ বন্ধু। চৈতন্য চন্দ্রামৃতমে বলছেন আমার আর কোনো বন্ধু নেই, একমাত্র তুমি আছো গৌর হরি, একমাত্র তুমি আমার পরম বান্ধব। এই সংসার ও দুঃখ জলধিতে আমি যে নিপতিত, আমায় রক্ষা করো, তোমার চরণ তরিতে আমাকে স্থান দাও, ঠাই দাও গো গৌর সুন্দর। এই প্রকার বর্ণনা করে চলেছেন। তো যাই হোক, আজকে একটা বিশেষ তিথি। আজকে কিন্তু যারা রাধাকুণ্ডের ব্রত তালিকা যারা দেখেছেন, আজকে কিন্তু রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের তিরোধান তিথি, সংস্মরণ তিথি, সঙ্গোপন তিথি। আজকে তার এই সঙ্গোপন তিথিতে, সংস্মরণ তিথিতে তার চরিত আমরা কিঞ্চিত স্মরণাভিলাষী হব, কিঞ্চিত স্মরণাকাঙ্ক্ষী হব। তবে এ কথাও বলে নেওয়া আবশ্যক, গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে, এই গৌড়ীয় বৈষ্ণব রাজ্যে তিনজন কৃষ্ণদাস বাবার নাম পাওয়া যায়। একজন হচ্ছেন গোবর্ধন বাস্তব্য সিদ্ধ কৃষ্ণদাস বাবা, দুই নাম্বার হচ্ছে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা, এবং আর একজনের নাম পাওয়া যায় কৃষ্ণদাস কর্তা বাবা। বলিয়ে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি, বলিয়ে গোবর্ধন বাস্তব্য সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি, বলিয়ে কৃষ্ণদাস কর্তা বাবাজি মহারাজ কি। সেই রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা, ইনি মূলত বাংলাদেশী ছিলেন। ইনি পূর্বাশ্রমে কৃষ্ণপ্রসাদ চট্টোপাধ্যায় ছিলেন এবং এনার নিবাস ছিল যশোর জেলার মোহাম্মদপুর নামক গ্রামে। এই আশেপাশেও তো মনে হয় মোহাম্মদপুর আছে, টেকেরহাটে, এই গোপালগঞ্জের এলাকায়। তো এই যে তার জীবনী, এই জীবনীটা আমরা কোথা থেকে বলছি? এটা বলছি গৌড়ীয় বৈষ্ণব জীবনের দ্বিতীয় খণ্ডে, যেটা হরিদাস দাসজি কর্তৃক বিরচিত, সংকলিত, সম্পাদিত। সে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা পূর্বাশ্রমে ছিলেন কৃষ্ণপ্রসাদ চট্টোপাধ্যায়। সেই
যশোর জেলার মোহাম্মদপুর গ্রামে উনি থাকতেন। ওনার পিতা ছিলেন গোকুল চন্দ্র চট্টোপাধ্যায়। এনার পিতৃদেব এনাকে বিবাহ দেওয়ার জন্য মনস্থির করলেন। তো একথা উনি জানতে পেরে কৃষ্ণদাস বাবা উনি সুযোগ করে উনি গৃহত্যাগ করলেন, পালালেন বাড়ি থেকে। গৃহত্যাগ করে উনি বৃন্দাবনাভিমুখে গমন করলেন, ব্রজযাত্রা করলেন, বৃন্দাবনে চলে আসলেন। এসে উনি ভজন করতে লাগলেন। ভজন করলেন একটানা 50 বছর। যেহেতু অতি বাল্যকালেই গৃহত্যাগ করেছেন, বৃন্দাবন ছাড়া অন্য কোনো তীর্থাদি তিনি পরিভ্রমণ করেননি। হঠাৎ তার মনে অভিলাষ হলো, যদি একটু চারিধাম দর্শন করতে পারতাম, যদি একটু তীর্থাদি পরিভ্রমণ হতো। উনি ওই তীর্থযাত্রা, এই তীর্থ পর্যটনের আকাঙ্ক্ষা করছেন। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, প্রেমভক্তি চন্দ্রিকা। উনি কি করলেন? উনি সুদীর্ঘ 50 বছর বৃন্দাবনে ভজন করে হঠাৎ ওনার মনে এই বাসনা জাগলো, উনি যেদিন রওনা করবেন সেদিন রাতেই সাক্ষাৎ শ্রীজি প্রিয়াজি রাধারানী তাকে প্রত্যাদেশ দিলেন, কৃষ্ণদাস তুমি বৃন্দাবনেই থাকো, এখানেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে, তুমি অন্যত্র গমন করো না। কিন্তু কৃষ্ণদাস বাবা মনে করলেন এটা নিশ্চয়ই আমার কোনো মনোকল্পিত ধারণা, গ্রাহ্যই করলেন না। সাক্ষাৎ রাধারানী যে প্রত্যাদেশ দিয়েছেন এটা উনি বুঝতে পারেননি। উনি বেরিয়ে পড়লেন পরের দিন তীর্থযাত্রার উদ্দেশ্যে। উনি তীর্থ ভ্রমণ করতে করতে পৌঁছে গেলেন দ্বারকায়। দ্বারকায় যখন গেলেন, ওখানে গিয়ে উনি তপ্ত মুদ্রা ধারণ করলেন অঙ্গে, বিভিন্ন স্থানে তপ্ত মুদ্রা ধারণ করলেন, বক্ষে হস্তে উনি তপ্ত মুদ্রা ধারণ করলেন। এই তপ্ত মুদ্রা মানে বিভিন্ন প্রকার চিহ্ন, শঙ্খ চক্র। এই তপ্ত মুদ্রা ধারণের বিষয়ে হরিভক্তি বিলাসে লেখা আছে। শ্রীল সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী যে বিষয়ে বর্ণন করেছেন। কিন্তু হরিভক্তি বিলাসে থাকলে হবে কি, এটা রূপানুগীয় গৌড়ীয় বৈষ্ণবগণের, রাগানুগীয় বৈষ্ণবগণের সেবনীয় নয় এই তপ্তমুদ্রা। উনি হরিভক্তি বিলাসের বিধিকে উল্লঙ্ঘন করে তপ্তমুদ্রা ধারণ করলেন অঙ্গে। উনি যখন তপ্তমুদ্রা ধারণ করলেন, ওনার চিত্ত বিক্ষিপ্ত হলো, আর রুচি হচ্ছে না তীর্থ ভ্রমণের। উনি ওই দিন ফিরে আসছেন বৃন্দাবনে। যেদিন উনি ফিরে আসছেন ওই দিন রাতেই সাক্ষাৎ রাধারানী আবার তাকে প্রত্যাদেশ দিলেন, কৃষ্ণদাস আমি তোমাকে বলেছিলাম অন্যত্র যেও না, তুমি শুনলে না তো আমার কথা। আজ থেকে তুমি আর আমার গণভুক্ত নও, তুমি সত্যভামার পরিকর হয়েছ, তুমি সত্যভামার গণভুক্ত হয়েছ। যাও, তোমার আর বৃন্দাবনে থাকার অধিকার নেই, চলে যাও বৃন্দাবন থেকে। এইবার আর রাধারানীর এই প্রত্যাদেশ কল্পনা বলে মনে হলো না। এবার সত্য সত্যই অনুভব করলেন। এ কথা যখন শুনলেন তখন তত্রত্য যত যত বাবাজি মহারাজগণ ছিলেন তাদের কাছে এর প্রতিকার জানতে চাইলেন, যে রাধারানী আমাকে এই বললেন যে আমি নাকি বৃন্দাবনে থাকতে পারবো না, আমাকে উনি চলে যেতে বলেছেন, এখন আমি কি করব? তারা কেউই রাধারানীর ওপরে কোনো প্রকার সিদ্ধান্ত দিলেন না।
এমনকি কথিত আছে যে গোবর্ধন বাস্তব্য সিদ্ধ কৃষ্ণদাস বাবা তার সঙ্গে নাম সাম্যে বৃত্তাধিক্য বশত সখ্য ভাব ছিল এই রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার। বহুদিন পরে দেখা হয়েছে গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবার সঙ্গে। গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবাকে দেখে আর গাঢ় আলিঙ্গনে আলিঙ্গনাবদ্ধ হলেন এবং কেমন আছেন জিজ্ঞাসা করছেন। আপনার তো দেখাই পাওয়া যায় না, কোথায় থাকেন এখন? যখন রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা বললেন যে আমি দ্বারকায় গিয়ে তপ্ত মুদ্রা ধারণ করেছি, শোনা মাত্র গোবর্ধন বাস্তব্য সিদ্ধ কৃষ্ণদাস বাবা তিনি পিছু হটলেন, সরে গেলেন। আজ থেকে আপনাকে স্পর্শের আমার আর কোনো অধিকার রইল না। আজ থেকে আপনাকে স্পর্শের আমি সম্পূর্ণ অযোগ্য হলাম, আর আপনাকে স্পর্শ করার যোগ্যতা আমার নেই। আপনি কোথায় রাজেশ্বরীর কিঙ্করী দাসী সেবিকা, আর আমি কোথায় গোয়ালিনীর দাসী? রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা তিনি প্রণাম করে প্রত্যাবর্তন করলেন, প্রস্থান করলেন। উনি প্রতিকার জানার জন্য বিহ্বল হয়ে পড়ছেন যে কিভাবে আমি এখন বৃন্দাবনে থাকবো, কিভাবে আমি রাধারানীর সেবিকা হব, কিঙ্করী হব, কিভাবে আমি রাধারানীর কৈঙ্কর্য পাবো। উনি বৈষ্ণবগণকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন। বৈষ্ণবগণ উত্তর দিলেন, দেখুন বাবা, সাক্ষাৎ রাধারানীর উপর কোনো সিদ্ধান্ত উপদেশ দেওয়া মন বুদ্ধির অগোচর। উনি এই কথা শোনা মাত্র উনি যখন কোনো উপায় পেলেন না, উনি এতটা দুঃখ এতটা ব্যথা পেলেন, উনি ওনার কুটিরে গিয়ে উনি অন্ন জল ত্যাগ করে দিলেন। আর অন্ন গ্রহণ করব না, অন্ন জল স্পর্শই করব না আমি। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস ধরে উনি অন্ন জল, অনেকের মনে হতে পারে যে 3 মাস অন্ন জল না খেয়ে কেউ বাঁচতে পারে কি? সম্ভব কি এটা? বললেন গৌড়ীয় বৈষ্ণবগণের চরিত অলৌকিক, সাধারণ নয় আমাদের মতো। 3 মাস ব্যাপী জল অন্ন স্পর্শ করলেন না। ওই যে রাধারানী প্রত্যাদেশ দিয়েছেন যে তুমি বৃন্দাবনে থাকতে পারবে না, তুমি সত্যভামার পরিকর হয়েছ, সত্যভামার গণভুক্ত হয়েছ, এই মনোকষ্টে মনোদুঃখে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা তার হৃদয়ের যে বিরহাগ্নি, যে দাবাগ্নি দগ্ধীভূত হচ্ছে, ওনার হৃদয়কে ছারখার করে দিচ্ছে। রাধারানীর কৃপা পাবো না আমি, এ জন্মে রাধারানীর কৈঙ্কর্য পাবো না, আমি বঞ্চিত হব, রাধারানীর সেবিকা রাধারানীর দাসী আমি হতে পারবো না। ওনার এই মনোতাপ, হৃদয়ের অগ্নি দাবাগ্নি ওনার বাহ্যে পরিস্ফুট হলো, ওনার শরীরে আগুন লেগে গেল। মনের যে অগ্নিটা, ওই অগ্নি এবার বাহ্যে প্রকাশিত হয়েছে, বাহ্যে প্রকট হয়ে গেছে। ওনার শরীরে আগুন লেগে গেছে, ওনার চরণ থেকে আগুন দাও দাও করে জ্বলছে, জ্বলতে 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 ওনার বক্ষস্থল পর্যন্ত চলে এসেছে। যখন বক্ষস্থল পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলছে, তখনও স্ফুট রূপে তার শ্রীমুখে নামোচ্চারণ হচ্ছে, হরে কৃষ্ণ নামোচ্চারণ হচ্ছে স্ফুটভাবে। তখন সেখানে সিদ্ধ জগন্নাথ দাস বাবা তিনি অনতি দূরেই অবস্থান করছিলেন। তিনি তার সেবক বিহারী দাস ব্রজবাসীকে বললেন, বিহারী,
ওখানে কি হচ্ছে ওটা? তখন এই বিহারী দাস ব্রজবাসীর আর ঘাড়ে করেই সিদ্ধ জগন্নাথ দাস বাবা আর গমন করতেন। বিহারী দাস ব্রজবাসী ঘাড়ে করে নিয়ে সিদ্ধ জগন্নাথ দাস বাবাকে নিয়ে সে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার কুটিরের সামনে নিয়ে যে রাখলেন। রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার কুটিরের দরজা ভেঙে ফেলা হলো। যেই মাত্র সিদ্ধ জগন্নাথ দাস বাবা দেখলেন যে বিরহ এত অসহনীয় হতে পারে, এমন বিরহ সম্ভব যে বিরহ বাইরে প্রকাশিত হলো। অহো বিরহ, অহো বিরহ। সিদ্ধ জগন্নাথ দাস বাবা এই প্রকার বলছেন। বিহারীকে বললেন, বিহারী যা তো তুলোর ব্যবস্থা কর। তুলো আনা হলো। তুলো এনে যেই মাত্র রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার শরীরে স্পর্শ করা হলো, বক্ষস্থলের অগ্নি দপ করে মস্তকে উঠে গেল। সর্বাঙ্গ দাউ দাউ করে জ্বলছে। সমস্ত ব্রজবাসীগণ রণবাড়ির সিদ্ধ বাবার শরীরের দিকে তাকিয়ে আছেন। দাউ দাউ করে শরীর জ্বলে যাচ্ছে। তখন সেই অবস্থায় ব্রজবাসীর দিকে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা হাত উত্তোলন করে আশীর্বাদ করলেন যে দুর্ভিক্ষ মহামারী বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু এই বৃন্দাবনে ব্রজে কখনো মহামারী দুর্ভিক্ষ হবে না। আশীর্বাদ করে দিলেন রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা। এই আশীর্বাদ করলেন এবং এই যে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা, ইনি ব্রজবাসীগণকে ফাল্গুনী শুক্লা একাদশী করার আদেশ দিয়ে গেছিলেন এবং একাদশীতে রাত্রি যাপনের আদেশ দিয়ে গিয়েছিলেন। অদ্যাবধি বৃন্দাবনে ব্রজমণ্ডলে রাত্রি জাগরণ, ছোট ছোট বালক তারাও একাদশী করেন। কত সংকীর্তনানন্দ, কি সংকীর্তনাবেশ, কি সংকীর্তনের লহরী সেই ব্রজমণ্ডল থেকে। কি সংকীর্তনের প্রেম তরঙ্গ উচ্ছ্বসিত হচ্ছে। তাহলে দেখুন যে সিদ্ধ বাবার জীবনীতে কি প্রকার বর্ণনা, যে বিরহ কোন স্তরে পৌঁছালে বিরহটা আর হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিরহটা বাইরে প্রকাশিত হয়, বাইরে প্রকটিত হয়। সেই বিরহের আগুন বাইরে প্রকাশিত হলো, দাউ দাউ করে শরীর জ্বলে গেল, পুড়ে গেল, ভস্ম হয়ে গেল সারা শরীর। এই প্রকার রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার চরিত গৌড়ী বৈষ্ণব জীবনের দ্বিতীয় খণ্ডে হরিদাস দাসজি বর্ণন করেছেন। তার এই তিরোভাব তিথিতে সেই রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার শ্রীচরণে কোটি কোটি অনন্তানন্ত ভুলণ্ঠিত দণ্ডবোধ জ্ঞাপন করি এবং সিদ্ধ বাবার প্রতি, সিদ্ধ বাবার চরণে এটাই যাচনা করি, অভিলাষ এটাই প্রার্থনা করি, হে সিদ্ধ বাবা, যেন গৌর গোবিন্দের প্রিয় ভাজন হতে পারি, যেন কায় মন বাক্যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম আচরণ এবং মনন করতে পারি, যেন চিত্ত শুদ্ধি বিশুদ্ধ, কায় মন বাক্য বিশুদ্ধ করে যেন নিজের কল্যাণ আগে করি, জগতের কল্যাণের কথা যেন আগে না ভাবি, আগে তো নিজের কল্যাণ। মাদৃশ অযোগ্য, এতটা অযোগ্য, নিজেরই কল্যাণ করতে পারিনি, কিভাবে জগতের কল্যাণ হবে আমায় দিয়ে? সেই সিদ্ধ বাবার চরণে, হে সিদ্ধ কৃষ্ণদাস বাবা, হে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা, এই নিবেদন, এই প্রার্থনা
যেন নিষ্কপট হতে পারি, কায় মন বাক্যে যেন অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান লেশও শূন্য হতে পারি, যেন ছাড়তে পারি, যেন কোলাভিমান, রূপাভিমান, ধনাভিমান, অভিজাত্যাভিমান যেন ছাড়তে পারি, যেন হরিনাম পরায়ণ হতে পারি কায়মন বাক্যে নিরপরাধে, যেন আর জীবনে অধপতিত না হতে হয়, আর যেন স্খলিত না হই। কতবার স্খলন পতন হয়ে গেল, আর যেন অধপতিত না হতে হয়। হে সিদ্ধ কৃষ্ণদাস বাবা, এই প্রার্থনা আপনার শ্রীচরণে জ্ঞাপন করছি। তো এই সিদ্ধ কৃষ্ণদাস বাবার চরিত আমরা কিঞ্চিত স্পর্শ করলাম, এবং গতকাল আরও একটা বিশেষ তিথি ছিল। এটা তো আজ হচ্ছে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবার তিরোভাব, গতকালও একটা বিশেষ তিথি ছিল, সে বিষয়ে কিঞ্চিত স্পর্শ করেই আমাদের পাঠের বিশ্রাম। তৎপূর্বে এই সিদ্ধ বাবাগণের নামে যদি আমরা একটু জয়ধ্বনি দিই, আমাদের বড় কৃপালাভ হবে। সিদ্ধ বাবা নিত্যলীলা থেকে আমাদের আশীর্বাদ করবেন, আমরা ভজনশীল হতে পারব। বলিয়ে রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি, বলিয়ে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি, বলিয়ে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি। সেই কালকের যেই গতকাল মহাপ্রভুর পরিকরগণ মধ্যে, পার্ষদগণ মধ্যে উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরোভাব তিথি ছিল। এই উদ্ধারণ দত্ত ঠাকুরের চরিত আমরা কিঞ্চিত স্পর্শ করব। এগুলো শুনলেই ভক্তি, শুনলেই কল্যাণ, শুনলেই মঙ্গল। দেখুন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, মহাভাগবত শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ সর্বভাবে সেবে নিত্যানন্দের চরণ। এই যে উদ্ধারণ দত্ত ঠাকুর, ইনি মূলত কে, এনার পরিচয় কি? বললেন, পূর্বে যেই দাপর লীলায়, দাপর যুগে যে দ্বাদশ গোপাল ছিল, অর্থাৎ দাপর লীলায় কৃষ্ণের যেই প্রধান দ্বাদশ সখা ছিল, গৌরলীলায় যে দ্বাদশ গোপাল, সেই দ্বাদশ গোপালান্তর্গত সুবাহু নামক গোপাল, সেই সুবাহু নামক গোপালের অবতার গৌরলীলায় উদ্ধারণ দত্ত নামে অভিহিত, খ্যাত, প্রসিদ্ধ। যে বিষয়ের প্রমাণ গৌর গণোদ্দেশ দীপিকায় শ্রীল কর্ণপুর গোস্বামী তিনি বর্ণন করেছেন। কি বর্ণনা? সুবাহুরয় ব্রজে গোপ দত্ত উদ্ধারণাখ্যাকাহ। সেই ব্রজলীলার সুবাহু গোপাল তিনি গৌরলীলায় উদ্ধারণ দত্ত হিসেবে প্রসিদ্ধ, প্রকটিত। তো এই যে উদ্ধারণ দত্ত ঠাকুর, এনার এত মহিমা যে এই উদ্ধারণ দত্ত ঠাকুর রন্ধন করে দিতেন, রসই করতেন। এই উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীহস্তেই নিত্যানন্দ প্রভু প্রসাদ পেতেন। এই উদ্ধারণ দত্ত ঠাকুর, যার বিষয়ে চৈতন্য ভাগবতেও ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করে চলেছেন। বহুদিন থাকি খড়দহে থাকি নিত্যানন্দ, আইলেন সপ্তগ্রামে বহুদিন খড়দহে থাকি নিত্যানন্দ থাকি। কি বলছেন? বহুদিন খড়দহে
নিত্যানন্দ থাকি আইলেন সপ্তগ্রামে সর্বগণ সহে। নিত্যানন্দ প্রভুর প্রকটস্থান কোনটা? এক চক্রা। যেমন নবদ্বীপের ধামেশ্বর হচ্ছে শ্রীমন মহাপ্রভু, তেমন এক চক্রার ধামেশ্বর হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভু। বলিয়ে শ্রীমন নিত্যানন্দ প্রভু কি, বলিয়ে ধামেশ্বর শ্রীমন মহাপ্রভু কি, বলিয়ে ভক্ত উদ্ধারণ কি, বলিয়ে উদ্ধারণ দত্ত ঠাকুর কি। সেই এক চক্রাতে উনি আবির্ভূত হয়ে উনি ওনার দুই স্ত্রী বসুধা এবং জাহ্নবী কে নিয়ে খড়দহে আসলেন। খড়দহে এসে সুদীর্ঘ 20টা বছরের অধিক সময় খড়দহে উনি অবস্থান করেছেন নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু এবার খড়দহ থেকে আদি সপ্তগ্রাম আসছেন। এই যে উদ্ধারণ দত্ত ঠাকুর, এই উদ্ধারণ দত্ত ঠাকুরের পিতা ছিলেন শ্রীকর দত্ত এবং মাতা ছিলেন শ্রী ভদ্রাবতী দেবী। ইনি ছিলেন নৈহাটি গ্রামের রাজার দেওয়ান। রাজকার্য উপলক্ষে ইনি যেখানে থাকতেন সেটা অদ্যাবধি উদ্ধারণপুর হিসেবে খ্যাত পরিচিত। তো সেই খড়দহ থেকে আদি সপ্তগ্রাম আসছেন। এই যে আদি সপ্তগ্রাম যে স্থানটা, এটা মূলত ইন্ডিয়াতে হুগলি জেলার একটা স্টেশন। যারা ইন্ডিয়াতে গেছেন, আদি সপ্তগ্রাম নামে একটা স্টেশন এটা পাওয়া যাবে। সেই আদি সপ্তগ্রামে এসেছেন নিত্যানন্দ প্রভু সর্বগণ পরিকর পার্ষদগণদের নিয়ে। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করছেন, সেই সপ্তগ্রামে আছে সপ্ত ঋষি স্থান, জগতে বিদিত সে ত্রিবেণী ঘাট নাম। সেই সপ্তগ্রামে ত্রিবেণী ঘাট আছে। এখানে ব্যাসাবতার বলছেন যে সেখানে সপ্ত ঋষির স্থান আছে এবং ত্রিবেণী ঘাট আছে। সেই ত্রিবেণী ঘাটের বর্ণনা দেখুন। পূর্বে সেই গঙ্গা তীরে সপ্ত ঋষিগণ তপ করি পাইলেন গোবিন্দ চরণ। সেই সপ্ত ঋষিগণ যারা তপস্যা করে গোবিন্দ চরণ পেলেন, এবং 3 দেবীর যেই স্থানে হইলেন মিলিত, জাহ্নবী যমুনা সরস্বতীর সঙ্গম। ত্রিবেণী ঘাট কেন বলা হচ্ছে? 3 দেবীর সেখানে মিলন হয়েছে, জাহ্নবী, যমুনা এবং সরস্বতী। গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী ঘাট। সেই ত্রিবেণী ঘাটের বর্ণনা। প্রসিদ্ধ ত্রিবেণী ঘাট সকল ভুবনে, সর্বপাপ ক্ষয় হয় যাহার দর্শনে। যে ত্রিবেণী ঘাটের দর্শন মাত্রে সমস্ত পাপ ক্ষয় হয়, এই বর্ণনা করছেন চৈতন্য ভাগবতে। দেখুন কি বর্ণনা করে চলেছেন। উদ্ধারণ দত্ত ভাগ্যবন্তের মন্দিরে রহিলেন তথা প্রভু ত্রিবেণীর তীরে। সেই ত্রিবেণীর তীরে নিত্যানন্দ প্রভু স্বীয় পরিকরগণদের নিয়ে অবস্থান করছেন। আর কায় মন বাক্যে নিত্যানন্দের চরণ, অকই তবে ভজে দত্ত উদ্ধারণ। কায় মন বাক্যে নিত্যানন্দ প্রভুর চরণ সেবা করছেন সেই উদ্ধারণ দত্ত ঠাকুর। বলা হয়েছে, জন্ম জন্ম নিত্যানন্দ স্বরূপ ঈশ্বর, জন্ম জন্ম উদ্ধারণ তাহার কিঙ্কর। কি প্রকার বর্ণনা! নিত্যানন্দ প্রভু বড় পরম আনন্দে সেই ঘাটে স্নান করিলেন সর্ববৃন্দে।
বৃন্দাবন দাস ঠাকুর কি লিখেছেন? সেই ত্রিবেণী ঘাটে ভক্তগণদের নিয়ে, পরিকরদের নিয়ে স্নান করেছেন, যেখানে নিত্যানন্দ প্রভু স্নান করলেন পার্শ্বদের নিয়ে। সেই দেখুন, এই যে উদ্ধারণ দত্ত, এনার পরিচয়ও লেখা হয়েছে। যতেক বণিক কুল উদ্ধারণ হইতে পবিত্র হইল দ্বিধা নাহিক ইহাতে, বণিক তারিতে নিত্যানন্দ অবতার, বণিকেরে দিলা প্রেম ভক্তি অধিকার, সেই বণিক তারিতে নিত্যানন্দ অবতার। বণিক কুলকে উদ্ধারণ দত্ত ছিলেন সুবর্ণ ব্যবসায়ী, বাংলায় আমরা যেটা সহজে বুঝি স্বর্ণকার। সেই বণিক কুলকে পবিত্র করলেন নিত্যানন্দ প্রভু। কার মাধ্যমে? এই উদ্ধারণ দত্তের মাধ্যমে সমগ্র বণিক কুল পাবন হলো, পবিত্র হলো, যাতে কোনো সংশয় নেই। চৈতন্য ভাগবতের যা অক্ষর, কেমন বর্ণনা করে চলেছেন চৈতন্য ভাগবতে। বণিকের ঘরে ঘরে সপ্তগ্রামে যতেক বণিকের ঘরে ঘরে, আপনি নিতাই চাঁদ কীর্তন বিহরে। সমস্ত বণিকের ঘরে ঘরে নিত্যানন্দ প্রভু তিনি সংকীর্তন আর বিচরণ করছেন, সংকীর্তনাবেশ, সংকীর্তনামৃত। সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর শ্রীমুখোদ্গীরণ নামোচ্চারণ। সেই নিত্যানন্দ প্রভুর শ্রীমুখ বিনির্গলিত হরিনাম শোনার সৌভাগ্য যাদের, দেখুন কি বর্ণনা করে চলেছেন বৃন্দাবন দাস ঠাকুর। যতেক বণিক কুল নিত্যানন্দের চরণ, সর্বভাবে ভজিলেন লইয়া শরণ। বণিক কুলের কৃষ্ণ ভজন দেখিতে, মনে চমৎকার পায় সকল জগতে। নিত্যানন্দ প্রভু বড় মহিমা অপার, মূর্খ বণিক অধম যে কইল নিস্তার। সপ্তগ্রামে প্রভু যত কইল কীর্তন বিহার, শত বৎসরেও তাহা নারী বর্ণিবার। সপ্তগ্রামে নিত্যানন্দ প্রভু যে সংকীর্তনের হিল্লোল তুলেছেন, সেই সংকীর্তনে এমন আবেশ, এমন আনন্দের রত্নাকর, সকলেই উন্মত্ত হচ্ছেন। সেই আদি সপ্তগ্রামে যেই সংকীর্তন আনন্দ হলো, সংকীর্তনানন্দ, শত বছরেও তা বর্ণনা করা সম্ভব নয়, যেটা চৈতন্য ভাগবতে বর্ণন করলেন এমন। এবং এ কথাও বললেন, পূর্বে যেন হইল শোক নদিয়া নগরে, সেই মতো হইল শোক আদি সপ্তগ্রামপুরে। যেমন শোক ওই নদিয়া নগরীতে হয়েছিল, যেন ঠিক একই রকম শোক এই আদি সপ্তগ্রামে হচ্ছে। বলিয়ে আদি সপ্তগ্রাম কি, বলিয়ে উদ্ধারণপুর কি, বলিয়ে উদ্ধারণ দত্ত ঠাকুর কি, বলিয়ে শ্রীমান নিত্যানন্দ প্রভু কি। সেই উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীচরণে বারংবার সশ্রদ্ধ দণ্ডবোধ জ্ঞাপন করি এবং এই প্রার্থনা উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীচরণে